রুশ বোমার ধোঁয়া যখন এখনও ইউক্রেনের আকাশ ঢেকে রেখেছে, যখন অর্থনীতি ধুঁকছে, জনগণ শরণার্থী আর সেনারা ক্লান্ত, ঠিক সেই সময় এক রহস্যময় সিদ্ধান্ত জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্স জানায়, ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে জেলেনস্কি মনোনীত করেছেন ইউলিয়া সভেরিডেনকোকে, যিনি ছিলেন এতদিন দৃশ্যপটের বাইরে, কিন্তু হঠাৎ করে সামনে এলেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে। 40 বছর বয়সী সভেরিডেনকো দেশটির উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জেলেনস্কির ঘনিষ্ঠ উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাকের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে তাকে দেখা হয়। বলা হয়ে থাকে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিতর্কিত খনিজ চুক্তির অন্যতম কারিগর তিনি, যেখানে আমেরিকাকে দেয়া হয়েছে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদে প্রবেশাধিকার। এই চুক্তিকে কেউ দেখছেন সাহসী কৌশল, আবার কেউ বলছেন আত্মবিক্রয় হিসেবে। জানা গেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে সভেরিডেনকো প্রথম দিনই জানিয়েছেন তার অগ্রাধিকার হবে অর্থনীতিকে পুনর্জীবিত করা, অস্ত্র উৎপাদন বাড়ানো এবং সাধারণ মানুষকে আরও বেশি সহায়তা দেওয়া। তবে এই হঠাৎ পরিবর্তন ঘিরে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে দেখা দিয়েছে চাপা উদ্বেগ। বিরোধী দলীয় নেত্রী ইভানা কেলিনপুশ চীনসাজ্যে বলেন, এই পরিবর্তনের উদ্যোগ পার্লামেন্ট নয়, প্রেসিডেন্টের দফতর থেকে এসেছে। সিদ্ধান্তগুলো যেন তৈরি করে এনে শুধু হ্যাঁ বোতামে চাপ দেওয়ার অপেক্ষায় থাকে। এটি প্রমাণ করে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন সিল মেশিন, আর ক্ষমতার ভারসাম্য কেবল আনুষ্ঠানিকতা। জেলেনস্কির দফতর এসব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ, বরং তারা বলছে যুদ্ধকালীন বাস্তবতায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প নেই। সভেরিডেনকোর হঠাৎ উত্থান এবং তাকে ঘিরে গড়ে ওঠা এই রাজনৈতিক ন্যারেটিভ দেখিয়ে দেয়, ইউক্রেন কেবল রণক্ষেত্রে নয়, রাষ্ট্র ক্ষমতার ভেতরেও এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের আবহে এই নতুন নেতৃত্ব দেশটিকে কোন পথে নিয়ে যাবে তা এখন সময়ই বলবে।